الذين جاهدوا فينا لنهدينهم سبلنا সবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মুজাহাদা করে, মুরাকাবা করে মানে চেষ্টা চালায়, আমি আল্লাহ তাদেরকে জান্নাত যাওয়ার জন্য একাধিক রাস্তা দান করে দিয়েছি। বান্দা ঘুমাইলে আল্লাহরে পাইবি না, আল্লাহ জান্নাত পাইবি না। আল্লাহকে যদি পেতে চাও মুজাহাদা করো, মুরাকাবা করো, চেষ্টা করো। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে সবাই দিনের পথে চলতে পারে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ জান্নাতের পথ। বান্দা তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, জান্নাত পাওয়ার জন্য দাঁড়িয়ে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান। বান্দা যখন আমি আল্লাহ জান্নাত যেতে চাই, বান্দা যখন মন দিয়ে অর্জু তামান্না এক মিনান তৈরি করে, তখন বান্দাকে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যারে চান তাকেই কবুল করেন, আল্লাহ যারে চান না তারে কবুল করেন না। কপাল আপনাদের বড় ধন্য, আল্লাহ কবুল করেছেন, জান্নাতের বাগানে এসে বসেছেন। ঠিক কি না বলেন? আয় নবীর উম্মত, মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা কোরআনের ময়দানে কোরআন হাদিস শোনার জন্য বসে থাকে, আখির মুনাজাত পর্যন্ত বসে থাকে, আল্লাহ তখন বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়, বান্দাকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরে দেয়। সুবহানাল্লাহ বলেন। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। হায়াত আগে না মরণ আগে? হ্যাঁ, কথা হয় না, ভালো করে বুঝবেন, আগে বুঝবেন কথা। হায়াত আগে না মরণ আগে? আল্লাহ বলার ভঙ্গিতে কি বললেন? মরণ আগে হায়াত পরে। তার মানে জন্ম নিলে মরতেই। আল্লাহ বলে মানুষ এই দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে তাদের মরতেই হবে। সাবধান, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। বেশি আমল করবা না, ভালো আমল করবা। ভালো আমল যদি করতে পারো জান্নাতের মেহমান বানিয়ে দেব। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর কানে আওয়াজ, নবীজি সাহাবার জানাজা নামাজে চলে গেল, লাশটা পড়ে রয়েছে। আল্লাহর নবীজি নিজে গোসল দিল। সুবহানাল্লাহ। ওই সাহাবার কপাল কত নাই ভালো, নবী যারে গোসল দেয়। গোসল দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাফনের কাপড় পরাইলেন। নবীজি নিজেই জানাজার ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মানুষ, এমন নামাজ হয় যেই নামাজের কোন ইমাম মুয়াজ্জিন লাগে না। এমন নামাজ হবে যেই নামাজের ভিতর আপনার আমার জন্য কেউ তাকবীর দিবে না। সেটাই হবে আপনার আমার জীবনের শেষ নামাজ। কথা বলে না? নাম কি? জানাজার নামাজ। এ আল্লাহর বান্দারা, দিলের কান দিয়া কথাগুলো শোনেন। নবী জানাজার নামাজের ইমামতি করার জন্য দাঁড়াইলেন।
আবু বকর ওর পিছনে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, একবার তাকবীর বাঁধলেন, সানা শেষ, আবার তাকবীর বাঁধবেন। অমন সময় আবু বকর ওমর তাকে দেখি ওই লাশের কাপড়ের ভিতরে কি যেন লড়াচড়া করতেছে। আবু বকর ওমরকে বুঝাইলেন, হাত ছেড়ে দাও। নবীর কানে কানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিয়াত ছেড়ে দেন। যে সাহাবীকে কাফন পরিয়েছেন, যারা জানাজা পড়ার জন্য আমরা এসেছি, তার কাফনের ভিতর কি যেন লড়াচড়া করতেছে। আল্লাহ নবীজি নিয়াত ছেড়ে দিলেন। আবু বকর ওমর নিজেই সাহাবা কাফনের কাপড় খুলে দেখে ভয়ঙ্কর একটা বিষধর সাপ ওই সাহাবী কলিজা ছাওয়া ছাওয়া রক্ত পান করতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। আবু বকর কাঁপতেছে, তরতর করে কাঁপতেছেন। আল্লাহ নবীজি সিজদায় পড়ে গেল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। বলেন গায়বের মালিক কে? আল্লাহ নবী বলে, আল্লাহ আমি তো গায়বের মালিক না, আমি বলতে পারি না আমার সাহাবীর হালত কেন। সিজদায় পড়ে নবী কাঁদেন। আমার নবী কাঁদলে আল্লাহ সহ্য করতে পারেন না। সাথে সাথে জিবরিল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারেন না। আয় মানুষ, আমি কি মেসেজ দিচ্ছি, ভালো করে শোনেন বাবা। নবীজি বলেন, জিবরিল, আমার সাহাবা কলিজা চাবাইয়া চাবাইয়া কেন বিষধর সাপ খাইতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান ওই সাপের জবান আল্লাহ খুলে দিবে, ওই সাপ মানুষের মতো কথা বলবে। जहाँ तक है रबूबियत खुदाया, जहाँ तक है खुदा हमको खुदाया। কেমন নবী পেয়েছি রে বাবা, ওই নবী যদি না পাইতাম গুনার কারণে দুনিয়াতে আপনি আমি শাস্তি ভোগ করা লাগতো। নবী দোয়া করার কারণে মৃত্যুর পরে শাস্তি হবে, দুনিয়ায় শাস্তি হবে না। অনেক হারামখোর আছে বলে আমার কবরে কি হবে, তোমরা কি কেউ দেখো? ওই কবরের ভয় যদি টের পাইতা, আল্লাহর কসম দুনিয়ার জিন্দেগিতে একদিন হাসতা না কবরের ভয়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় হাসে, কবরের কিনারায় গেলে চোখের পানি ছেড়ে কান্দে। ওসমান, তুমি কাঁদো কেন? ওসমান বলে, মানুষের কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরে যদি কেউ ফেল করে তার কপাল বড় মন্দ। একটা নয়, দুইটা নয়, ৯৯টা সাপ তাকে কিয়ামত পর্যন্ত সবল মরতেই থাকবে। আর কবরের প্রথম মঞ্জিলে যদি কেউ পাস করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ঘুমাইলে ডাক দিলে যেমন জাগ না হয় বলে, এখন এই ডাক দিলে কেন? আল্লাহ বলে, ইমানদার হইয়া যদি কবরে যায়, বান্দা হাজার হাজার কোটি বছর ঘুমাবে, টের পাবে না। তাকে ডাক দিয়া রহমতের ফেরেশতারা তুইলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর কায়বাশাস আমরে সল্লু মুদাবাত বাশাজ জুকসা অজবরয় হারাম। রঙ্গে তাকওয়া রঙ্গে সূরত দিল মদন জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। আল্লাহ নবী বলে, ঠিক আছে জিবরিল, তুমি চলে যাও। আল্লাহ নবী মাথা উঠাইলেন। আবু বকরের হুঁশ ফিরে আসলো। উমর দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যে সাপকে প্রশ্ন করে, এই সাপ,
আমার সাহাবার কলিজা কেন চাবাইয়া রক্ত পান করো? ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাপ মানুষের মতো কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ভুল বুঝবেন না, আমি আযাবের ফেরেশতা, সাপ হইয়া মানুষের কলিজা রক্ত পান করি। এই আদেশটা আমার আল্লাহর। কার? আল্লাহর হুকুম ছাড়া আমরা ফেরেশতারা কিছুই করি না। আল্লাহ এত ফেরেশতা বানাইছি, অনেক ফেরেশতা শুধু নিয়াত বেঁধে আছে, অনেক ফেরেশতা এমনি দাঁড়িয়ে আছে, অনেক ফেরেশতা বৃষ্টির জন্য দোয়া করতেছে, অনেক ফেরেশতা বান্দার হেফাজতের জন্য দোয়া করে, অনেক ফেরেশতা রুকু অবস্থায় আছে, অনেক ফেরেশতা সেজদা অবস্থায় পড়ে আছে, অনেক ফেরেশতা শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, অনেক ফেরেশতা আসমানটা ঝুলিয়ে থাকার জন্য আল্লাহ আল্লাহ জিকির 24 ঘন্টায় করতেছে। জিকিরে হাকা মদগদাই রুহেরা মারহামে মা হি দিলে মাজিরু হেরা সঙ্গ দেব সেই কলিল বাকে কাছুনা বাসাজ হে জামায়ে আজ্জাহা। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে রে বান্দা। জিকিরের কত পাওয়ার জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহ তারে স্মরণ করি। হয় মানুষ কবরে মা নাই বাবা নাই কেউ নাই, থাকবেন কেডা? কে থাকবে? ওই আল্লাহরে যদি পেতে চাও আল্লাহর গুণগান গাও, আর কারো গুণগান গাইও না। আযাবের ফেরেশতা সাপ ডাক দিয়ে বলে পয়গম্বর, ও মায়ার নবী আমার, আমি সাহাবা রক্ত চাওয়াইয়া চাওয়াইয়া খাই, অর্ডারটা আমার আল্লাহ। বলে সাপ বলো, আযাবের ফেরেশতা বলো, তুমি কি গুনগুনার কারণ অপরাধের কারণ আমার সওয়াল সাবির কলিজা চাওয়াইয়া খাও? বলে নবীজি 3টা অপরাধের কারণে। কয়টা? সবাই বলেন একটু। 3টা অপরাধ আপনার সাহাবা দুনিয়ার জীবদ্দশায় করেছে, এই জন্য আমি তার কলিজা চাওয়াইয়া চাওয়াইয়া খাই। তবে নবী শোনেন, এই 3টা অপরাধ যদি আপনার উম্মতের দল সাহাবার দল না করে, আমি সাহেব তাদের অন্ধকার কবরে কামড়ের বদলে রক্ত পান করার বদলে ফ্যানের মতো ছায়া প্রদান করবো। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাদে সাদাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বলে আযাবের ফেরেশতা একটু আমাকে সওয়াল উত্তর দাও, জবাব দাও, এই 3টা গুনাহ কি, এই 3টা পাপ কি, আমি আমার উম্মতদের বয়ান করে দেব। এবার শাহ আযাবের ফেরেশতা 3টা পাপের কথা বলে দিল নবীজিকে। আমি কি বলবো আপনাদের? নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি গানে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। হাত যারা তুলবে না বুঝবেন ওরাই দিল্লির দালাল। সোজা করেন এভাবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে এমনি মারবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার মনে হয় সবাই বলতেছে না, সবাই একসাথে, আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাবা বিচার যেখানে, মাদক আছে যেখানে, ফ্রি ফায়ার যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ করো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল। সবাই বলে একসাথে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, লিল্লাহে তাকবীর। হয় নাই? শেষ তাকবীরটা একটু একসাথে দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই, হয় নাই, হয় নাই। এই আওয়াজ এখনো পার্বতীপুর হলদিবাড়ি যায় নাই। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, মাশাআল্লাহ। এখন মনে হচ্ছে এটা দিনাজপুরের মাটি। এখন মনে হচ্ছে, এতক্ষণ মনে হচ্ছিল এগুলা ওই গোপালগঞ্জের মাল। আল্লাহু আকবার জোরে বলো। শুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবো। মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? এ আল্লাহর বান্দা, সাহাবার কয়টা অপরাধ ছিল বলবো তো? অবশ্যই বলবো। মা বোনদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, কারণ এরাই ছিল এতদিন ফেরাউন মার্কা সরকার। ঠিক নেই? আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, এই পাঁচজন এক জায়গায় করলে একটা এই নতুন হাসিনা হয়। এত খারাপ। আলেমদেরকে ফাঁসি রশিতে ঝুলাইছে। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ হাসিনা থেকে দেশটা হেফাজত করেছে। জোরে কন্যা এ আওয়ামী লীগেরা কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আমার পালাবার আগে 1 মিনিট বলে গেল না, বলে আমি যাইতেছি তোরা যা, কথা বলে না।
ভাইরা আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। চুলগুলো উল্লুকের মতো, চেহারাটা ভাল্লুকের মতো। এই মানুষ, তুই কি মাস্তানি করো? তুই যে কৌশল করো তার চেয়ে বেশি কৌশল জানেন কে? দেখ ফেরাউন নামে বেঈমানকে আমার আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করেছে। ওই আল্লাহ বলেন আছেন না নাই? নমরুদ নামের বেঈমানকে আল্লাহ লাগা মশা দিয়ে সাজ করেছে। রে গোলাম, কিসের বাহাদুরি করো, কিসের বাহাদুরি করো? বাহাদুরি অন্য কোথাও করো, আমার আল্লাহর সাথে পাল্লা দেওয়া যায় না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব হলেন আমার আল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়েছি। 16টা বছর কতই না নির্যাতনের স্টিম রোলার চলেছে। ইমানদাররা এর পরেও নামাজ ছেড়ে দেয় নাই, রোজা ছেড়ে দেয় নাই, ইসলামী আন্দোলন ছেড়ে দেয় নাই। দিন দিন আর আন্দোলনের কর্মীগুলো বেড়ে গেছে। স্রোতের পানির মধ্যে যতই বাদ দাও, স্রোত কিন্তু কমে না, স্রোত বাড়তেই থাকে। ও নবীর উম্মত, মরে একদিন যাব, কোরআনের পক্ষ থেকে মরো, আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে। অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর বেধর্মীর ঘরের সন্তান ছিল। মাও জাহান্নামী, বাবাও জাহান্নামী। নবীকে মাত্তাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নিজে আজান শুরু করে দিল। আবু জেহেল উমরের মারার জন্য আসে। মা বোনদের জন্য আমি 7টা হাদিস বলবো। 7টা দোষ যদি কোনো নারীর মধ্যে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। কয়টা দোষ? সবাই বলেন। 7টা দোষ যদি কোনো নারীর কাছে থাকে, ওই নারীরা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। কথা কার? নবীজির কথা। হাদিস কার? নবীজির। কোরআন কার? হাদিস কার? নবীজির। কোরআন কার? এটা মাথায় রাখা লাগবে। আম্মা জানেরা, উত্তরবঙ্গের মহিলারা একটু বেহায়া বেশি। দক্ষিণবঙ্গে এত বয়ান করলাম, জীবনে একটা মাইয়ারে দেখতে পারলাম না। আর ঘুষ কইয়া মাঝে মাঝে এসে বাইরে খায় আমাদের সাথে। ও শুনতে আসছো, অনেক বইয়া থাকবা, আমার বাড়ি দূর, তো বাড়ি যাবি, তা আসলি কেন? কপাল পোড়া। আর দোষ আপনারও আছে। বক্তা নিবেন 2টা, এশার আগে একজন শেষ, এশার পরে একজনকে দিবেন, 10টা মাহফিল শেষ। কারণ সে দেখো আমি উত্তরবঙ্গে বেশি। এই মানুষগুলো আগামীকাল কাজ করবে। এখন যদি রাত 3টা পর্যন্ত আসামি করি, ফজরও শেষ, মানুষের বাড়িতে হাজিরাও শেষ। হ্যাঁ, ঘাসের মধ্যে ওই পাশে না ঢুকে আঙ্গুলের মধ্যে মারবে কো, ঘুম পারবে আর এটি করবে। ভাইরা আমার, বেধর্মীর ঘরের সন্তান ছিল ওমর। হযরত ওমর নবীকে মারতে যাইয়া মুসলমান হইলেন। নিজে আজান দিয়ে ভয়, কাফেরদের ভয়। এই বাংলাদেশে আগে আমরা কোরআনের হক কথা বলতে পারতাম না, কাফেরদের ভয়। কি কিছু বললি কুকুররা আসে হাউ 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 করত। কি দেখি না? যারা কোরআনের কথা পছন্দ করে না, এরা কুকুরের চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ
আল্লাহ বলে পৃথিবীতে কিছু মানুষ রয়েছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। এরা কোথাও না পারলেও ইসলামের ব্যাপারে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়। বেটা সাবধান, হুজুরের বিরুদ্ধে কথা কয়ে মারা যাবি। হুজুর ছাড়া তোর জানাজার নামাজ পড়াবো। কি মোল্লার মার শেষ যাইতে আমগো বিরুদ্ধে কথা, আরবিতে দোয়া করবো, আরবিতে তুই বুঝবি না। কি ঠিক কিনা? আলেমের বিরুদ্ধে কথা, আরবিতে এমন দোয়া করবো বুঝে ফেলবি। ওরে আল্লাহর বান্দা যুবক, হযরত ওমর আযান দেয়। আবু জেহেল তাকে দেখে, সবাই বলে লিডার চলো। আবু জেহেল বলে যাওয়া যাবে না, কেলে উমরের তরবারি থেমে থাকবে না। মাঝে মাঝে উমরের মতো তরবারি নিয়ে মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনি জমিনে দেওয়া দরকার, কারণ এই জমিনটার মালিক বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উভয় জগতের মালিক কে? জোরে বলেন কে? ওই আল্লাহর নামে স্লোগান দাও, বেঈমানের দল সামনে আগাইতে পারবে না। হযরত ওমর আল্লাহু আকবার স্লোগান দিলেন, নবীকে মিম্বারের মধ্যে বসিয়ে দিলেন, মিনারের মধ্যে ওমর দাঁড়াইলেন। যখন মক্কা মদিনা আজান হতো না, ওমর আজান দিয়ে বলে, নবী আপনি নামাজ শুরু করেন, আমি পিছনের কাতারে তরবারি নিয়ে দাঁড়াইলাম। আবু জেহেল আবু লাহাব বেচারা এক এক করে সবাই বাড়ির দিকে দৌড় মারলো। কি ব্যাপার? দৌড় মারলো কেন? কয় উমরের তরবারি উঠছে, আর ইসলামের ক্ষতি করা যাবে না। ও বাংলার মুসলমান, ছোট্ট ছোট্ট বাচ্চারা বাংলাদেশ স্বাধীন করেছে, ওরা মদিনার ইসলাম দিয়া দেশটাকে চালাতে চায়। এই দেশের বিরুদ্ধে আর কোন ভারদানিকের আঙ্গুল চললে আঙ্গুলগুলো থাকবে না। হযরত ওমর খোলা তরবারি নিয়ে চলতো। গভীর রাত হাঁটতেছেন পাহাড়ি পথ। সৌদি আরবে যারা গেছেন, পাহাড়ের উপর 5 তলা বাড়ি, পাহাড়ের উপর 5 তলা 10 তলা গেছেন না? আমি গেছি, দেখেছি পাহাড়ের উপর। আমার আব্বা বলে, বাবা এগুলা যদি ভূমিকম্প হয় ভেঙে যাবে। আল্লাহ বলে, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি কিতাব পেয়েছি, পরিপূর্ণতা জীবন ব্যবস্থা। ভূমিকম্পের দ্বারা পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে, তবে ভূমিকম্প সমগ্র পৃথিবী জুড়ে হবে। পৃথিবী শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সৌদি আরবে ভূমিকম্প ঢুকবে না। কিয়ামতের আগ মুহূর্তে কিছুদিন আগে ভূমিকম্প ঢুকবে, সৌদি আরবের জমিনগুলো ভেঙে তামা হয়ে যাবে। তবে আল্লাহর বাইতুল্লাহ চিরস্থান থাকবে, মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। এই জমিনটা উলট পালট করে দিবেন কে? কথা বলেন। কিন্তু মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে। জমিনটাকে আল্লাহ উল্টে দিবে, মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবো, ল্যাংটা হইয়া। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কি উলঙ্গ হব? বলে হ্যাঁ। বলে আমার কি লজ্জা লাগবে না? দুনিয়ার মানুষগুলো আমি আয়েশার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর নবী বলে, আয়েশা এমন সময় হবে হাসরের ময়দানে, এমন কঠিন অবস্থা, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না, সাহস পাবে না। ওই দিনের কথা মনে করো। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে সব মানুষগুলোর হিসাব হবে একা 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 একা।
আপনার হিসাব হবে একা, আমাদের হিসাব হবে একা। তবে আলহামদুলিল্লাহ আলেম হাফেজ যারা আছে সুসংবাদ, আমরা ভুল করলেও আমাদের হিসাব হবে ৭৭টা পর্দার ভিতরে। কারণ আলেমরা ভয় করে কাকে? সবাই বলেন আল্লাহর বান্দারা। হযরত ওমর মুসলমান হলেন কোরআনের মহব্বতে 10 বছর ক্ষমতা চালাইলেন। একটা রাতের বেলা ঘুমান না, খোলা তরবারি দিয়া মরুভূমির গিরিপথে হাঁটতেছে। হঠাৎ করে দেখে একটা যুবতী মেয়ে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বালুর উপর নামাজ পড়তেছে, নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হযরত ওমর মুখটা বাঁধা। মেয়েটাকে জিজ্ঞাসা করে, আম্মা জান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোথায় তোমার বাড়ি? মেয়েটা বলে, আমার বাড়ি আমার দেশ। পরিচয় কি? বলে, আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, মুসলমান তারা দেখতে পারতেছি, এত রাত মরুভূমির প্রান্তরে কেন? তোমার যদি কোনো ক্ষতি হয়? মেয়েটা ডাক দিয়া বলে, যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী উমর, ওই রাষ্ট্রে কোনো নারীর ক্ষতি হবে এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। আল্লাহু আকবার। এ যুবক, তুমি কে? মেয়েটা বলে, উমর রে। কে তুমি কে? উমর বলে, আমি আল্লাহর বান্দা, আমি মুসাফির। আসলে আমরা সবাই দুনিয়াতে মুসাফির, ঠিক না? মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা এত রাত নামাজ আদায় করতেছেন কেন? বলে, জানো না, নামাজ যখন বান্দা আদায় করে, বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত করে লয়। না কোন সুসুতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ওরে আল্লাহর বান্দা, বলেন নামাজের দরকার আছে না নাই? কয়াক্ত বলে? যুবকেরা একাত্ত মাফ করা যায় না? ফজরটা এই 3টা পর্যন্ত মোবাইল চালাইতে পারো, ফজর পড়তে পারো না? ফজরের নামাজে এত মজা। নবীজি বলেন, এশার নামাজ পড়ে কেউ যদি ঘুমায়া যায়, ফজরের নামাজ যদি আবার জামাতের সাথে আদায় করে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। বলেন ও যুবকেরা, ও মুরব্বী আব্বা, কয়দিন বাঁচবা বাবা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হায়াতের মালিক আল্লাহ। হায়াত পেয়েছো, ইমানের উপর অটল থাকো, 1 মিনিট অন্তরের মধ্যে তৈরি করো। হযরত ওমর ডাক দিয়া, আম্মা জান, আম্মা জান, এই ইয়ামান দেশ থেকে মদিনা এসেছেন উমরের সঙ্গে দেখা করার জন্য? বলে, হ্যাঁ। কেন? বলে, আমি যে একটা মাসলুম, আমি ঈমান আনতে যাইয়া 12 বছর জেল খেটেছি। কয় বছর? আমি ছিলাম বেধর্মী পথিক। আমি যেদিন কালিমা বললাম 6 বছর বয়সে। সুবহানাল্লাহ। কয় বছর? অপথিক। 6 বছর বয়সে আমি মুসলমান হইলাম। মুসলমান হওয়ার পর ওই বেঈমান সরকার প্রধান আমার উপর নির্যাতন চালাইল, আমাকে জেলখানায় মিথ্যা মামলা দিল, আমি নাকি উগ্রবাদী, আমি নাকি জঙ্গি। আমাকে ঈমান আনার কারণে জেলখানায় সকালবেলা বেতের বাড়ি দিয়ে ভিড়াইতো, দুপুরবেলা ভিড়াইতো, রাতের বেলা ভিড়াইতো। 3 বার 5টা করে বেতের বাড়ি। এবার 12 বছর আমাকে পিটানো হয়েছে। তুমি যদি নারী হইতা, তোমার খুলে পিঠটা দেখাইতাম। আমার পুরো পিঠের মধ্যে দাগ আর দাগ, গর্তের মতো হয়ে গেছে। মনে হয় কেউ আমার চামড়া গুলো ছিঁড়ে খালিয়ে উঠিয়ে ফেলেছে। আরে বুঝাতে পারবো না ঈমান আনতে গিয়ে কত কষ্ট হয়েছে। ডাক দিয়া বলে, মা গো, এই যে তুমি তাহাজ্জুদ পড়তেছো,
তাহাজ্জুদের কারণ কি? বলে তুমি জানো না, অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সুবহানাল্লাহ। গভীর রাতের নামাজ, আল্লাহর বান্দা নিজেকে আল্লাহর ওলি বানায়, ওলি। গভীর রাতের নামাজে কাঁদো, ওলির খাতায় নাম না লেখাইয়া তোমার মরণ হবে না। মেয়েটায় ডাক দিয়া বলে, পথিক, আমি এখানে এসেছি কয়েকদিন হয়ে গেল, আমি গোপনে গোপনে উমর রে খুঁজতেছি, উমর রে। উমর কিন্তু সেখানে দাঁড়িয়ে। ও আম্মা জান, উমর রে কেন খোঁজেন? ডাক দিয়া বলে, উমরের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। আল্লাহু আকবার বলে। ডাক দিয়া বলে, মা উমর কি করেছে? বলে, উমর কি করেছে জানো নি? উমর বড় বড় ইহুদি বেঈমানদের চমকাইয়া দিছে। উমর বালুর উপরে ঘুম পারে, উমর ইটা মাথায় দিয়ে ঘুম পারে। এগুলা দেখা ইয়ামান দেশের বেঈমানরা প্রতিদিন ৮,০০০ করে মুসলমান হইতেছে। সুবহানাল্লাহ বলে। ও পথিক, উমরের বাড়ির রাস্তাটা কেটে একটু দেখায় দিবা পথিক। হযরত ওমর ডাক দিয়া বলে, আম্মা জান, ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহ যদি চায় উমর তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলে, পথিক, উমরকে আমি ৩টা প্রশ্ন করব। এই ৩টা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য ইয়ামান দেশ থেকে আমি হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমায় এসেছি। হযরত ওমর একটু পরে নিজের মুখের মুখোশটা খুললেন, জুব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে দাঁড়িয়ে গেল। ডাক দিয়া বলে, মা, ও মা, উমর তোমার সামনে এখন দাঁড়ায় আছে, কি উমরে প্রশ্ন করবা একটু বলো। আমি কি বলবো আপনাদের? ওই যে সাহাবার ৩টা অপরাধ, এজন্য সাবধান করলে চাবিয়ে চাবিয়ে খায়। কারা কারা শুনবেন? দুটি হাত তুলে একটু দেখান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।